তিন নম্বর রিয়াজউদ্দিন, 4 নম্বর শামসুল হক, 5 নম্বর শাহাবুদ্দিন। আৰু আমাৰ ঢাকালি এটা নাম তাকি কৈছে, মই ৰেজাউল কৰিম চৌধুৰী, আমাৰ যুৱনেতা, তেখেতক এই বিষয়ে ক'বলৈ মই অনুৰোধ কৰিছোঁ। আসসালামু আলাইকুম। আজকে সভার সভাপতি সাহেব, মঞ্চ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিসকল, সাংবাদিক অঞ্চলের মুরব্বিয়ান, উলামা একরাম, যুবক বন্ধু, আজকে ইসলামের কোনো সভা করার উদ্দেশ্য নাই বা কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা লইয়া আমার উদ্দেশ্য নাই। গতকালকে আপনারা এখানে একটা দুর্ঘটনা ঘটছে, আগুন লাগছে, আর এই আগুনের ক্ষতিগ্রস্ত প্রায় 6খান দোকান। গতকালকে আমি খবর পাইছিলাম 5খান দোকান, আমি 5খানের কথা কইয়া গেছিলাম না, ইয়ে করবে 6খান দোকানি, 2জন দোকানির দোকান গলিয়া হয়েছে। যাই হোক, আমরা 5 জনের অনুদান দিচ্ছি, আগুনের অনুদান আমরা আগামীকালকে আমরা হাজি সাহেবের জরিয়ায় পৌঁছাই দিব। আমরা 5 জনের কথা কয়ে গেছিলাম, জানি না 6 জন মাতি না, ইয়ে করবাই 6 জন, কালকে একজনের ইয়ে করাই দিই, মানে আগে আগে কালকে 5 জনের হিসাব দিছিলাম। যাই হোক ভাই, এখন আগুন লাগছে, আমরা আইছি, আর বহুত নেতা কর্মীগুলো আইসুন, বালা কথা সব আইতে লাগে, আর আগুন লয়ে রাজনীতি না করাও বলা। দুর্ভাগ্যর কথা, আগুন লাগক, পানি আগ, ফ্লাড আগ, যেগুলো MLA দরকার। MLA সাহেব গত কদিন আগে, গত পর্যন্ত দেখলাম খালি সমস্যা সাইডে কোনা গুড় আর আমার গেঞ্জি, আর সমস্যা বুঝিয়া কইরা ওইলা বালা MLA জানলাম, বালা MLA যমুনা সমস্যা তার ফয়দা হয়েছিল না, ওইটা নাই। এখানে আমরাও দেখি বিষয় সত্যি ভালো, কিন্তু এই বিষয়ে আমি খোঁজ জায়গার নাই। মাঝে যুগে তাই খানো বর্তমান লাগে খানো, আজকে প্রায় 24 ঘন্টা উপায় ধরছে, সাংবাদিক আগুন লাগিয়া এই মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বারম্বার আইতাম পারছি, তান চাষা বলে উঁচে আইয়া গেছুন, তার ফাউন্ডেশন থেকে ঘোষণা করে গেছুন। আমরা মতলব MLA বানানি, মতলব ফাউন্ডেশনের কথা নাই তো, ফাউন্ডেশন থেকে ঘোষণা করবার কথা না। আমি MLA নাই, কোনো মন্ত্রীও নাই, MPও নাই, আমরা সাংবাদিক অঞ্চল আমরা নিজের গাঁও, নিজের এরিয়া হিসাবে এই সময় অন দ্য স্পট মানুষের দুর্দশা দেখে তখন পারছি ঘোষণা করে গেছিলাম। ঘোষণাটা আজকে আইয়া মানুষের দিবার লাগে আইসি, কিন্তু আপনাদেরকে MLA সব আইলে লাভবান হইল না, আমি মনে করি আছি যে গত কদিন আগে আপনারা টিভি দেখছেন, আমি দেখছি টিভিত, যে ডিঙ্গর MLA AIDF MLA আমিনুল ইসলাম, ডিঙ্গর MLA এরকম রাইট ডিঙ্গর আগুন লাগছে। আমি নিউজ লাইভ দেখলাম এই সময়, ডিঙ্গর MLA অন দ্য স্পট গিয়া, অর্থাৎ UDF MLA অন দ্য স্পট গিয়া, যারা কোনো দোকান চলছিল, MLA ফাউন্ডারটা গিয়া MLA ফাউন্ডার থেকে লগে 5 লাখ টাকার চেক অন দ্য স্পট দিয়ে দিয়েছে। অর্থাৎ মানুষের MLA বানাইছে, MLA বাড়িতে দিবার কথা নয় তো। আজকে MLA আইয়া উপস্থিত হইলে আমি আজকে সবার জরিয়ায় MLA সাহেবরা দাবি জানাই আর যে এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে 6 জন দোকান চলছে, এই দোকানি পাই একবারে MLA ফান্ডর এটা ব্যক্তিগত টাকা দরকার নাই, সরকারের MLA ফান্ডের টাকা দেখিয়া 5 লাখ করিয়া অতি কম সময়ের ভিতরে ঘোষণা করুক না। এটা আপনারা একমত আসুন নিশ্চয় ভাই, মাত্র খরচের একমত না বন্ধু, এরা অত লাগতো না, এরা রোজে চলছে একমত দিচ্ছে না ভাই। এরকম মাথা গিয়া MLA বানাই দুবাই উঠিবা লাগি না। আজকে বরপেটার বাক্তন MLA আইতে পারা, MLA না MP আইয়া যাইতে পারা তোর আগে আইয়া, কিন্তু MLA কেন দুদিন আগে সমষ্টির সাইডে কোনো গুড়লা মিটিং করলো, আর এখন বিপদের সময় হয়েছে কই না নি, যে সময় যে প্রাকৃতিক দুর্যোগ এই সময় MLA নাই। আমি দুবাই এবং গতকালকে খবর পাইলাম, আমি বিয়া কেন করতাম আমরা, কিন্তু বিয়া ইউটিউবের মানুষ MLA সব কেন তাই গেছুন গিয়া, আমি গেছুন গিয়ে কষ্ট হয়েছে। আর আবার আইবা ইলেকশন আরো সাফিয়া আবার আইবা ভাই। এখন আমি আজকে আমরা এটা ঘোষণা করাই যে এটা রাজনৈতিক সভা নাই, আর রাজনৈতিক মাথা মারতাম সেখান নাই। মাথার উদ্দেশ্য লোক ওটা যে কালকে আমার আগমন হওয়ার লগে লগে যদি আইয়া গরিব পাই হলে আর কিছু পাইছেন না মাল, হ্যাঁ আরো আশা আছে আজকের এই প্রোগ্রামের মাঝে আরো কিছু নেতা বলাই ভাই আরো দেখা। অর্থাৎ যমুনামুখ সমষ্টির যতবার প্রাকৃতিক দুর্যোগ আইছে, আলহামদুলিল্লাহ ঘোড়াদার আগুন লাগছে রাত 1টার সময়, আমরা দয়াবাই গিয়া কুয়া আছে, ঠান্ডার দিন আছে, কুয়ার মাঝে রাত 1টার সময় গিয়ে দয়াবাই হাত দিন, 2 জন আসলাম, আর 3 নম্বর ড্রাইভারও নাই, বাইরে চালাইছে, আমি 2 জন যে আছে খাইতে আমার বাইরে চালাই আইছি।
নীলবাগান আগুন লাগছে হসপিটালের সামনে পুরো মার্কেট চলে গেছে ও মার্কেটে গিয়ে অন দ্য স্পট হাজির হইয়া মার্কেটের ইনো তো আপনারা ইয়ে করছে ইনো তো পুরো মার্কেট বানিয়ে দিছিলাম আইজো নীলবাগান হসপিটালের সামনে যখন দেখবা বাঁশ বেতর টিন দিয়ে ঘর বানিয়ে আছে আমরা বানিয়ে দেবা মানে দোকানদারে ঘর খাইয়া যমুনা অঙ্ক আগুন লাগছে এই সময় গিয়ে আমরা উপস্থিত মাথা তো গিয়ে ইনো আগুন লাগছে বা ইয়ে হয়েছে আমরা আইসি লেকচার মারি এগুলো নাই আর এটা প্রথম নয় যে সময় যমুনামুখ সমষ্টির মানুষের লগে বিপদে চাপিছে আমরা চৌধুরী পরিয়াল এই সময় মাঞ্চলে দেখা সাক্ষাৎ করা এবং দুঃখের দুঃখিত হওয়া মনুষ্যদ হিসাবে জবরদস্ত থাকি সিলসিলা এটা চলি আর আজকে আমি সাংবাদিকতে গিয়া সাংবাদিকতে আমি ঘোষণা করতাম স্যার বাধা করে খেয়াল দিয়া ওপরের পাই হলে উল্পা বাধা করিয়া যে আমি আজকে না আইসি আমার ব্যক্তিগত তরফ থেকে পরিবারের তরফ থেকে 25,000 করিয়া আমরা দোকানদার হলো বাইকগুলো কালকে ঘোষণা করে গেছিলাম 25,000 করে দেওয়া যায় এখন দিলাইছি অলরেডি লগে ওখানে আমি ঘোষণা করতাম স্যার যে এইবার 2021 আর নির্বাচন এই নির্বাচনে কিন্তু আমি কোনো ক্যান্ডিডেট নাই আপনারা আমার গিয়া ভোটার মেশিনও গিয়ে আমার নাম হইতা নাই আমি কোনো ক্যান্ডিডেট আমি আপনারা রাজভাবে ঘোষণা করি আর কিন্তু আমি ক্যান্ডিডেট না হইলেও এমএলএ না হইলেও যমুনা সমষ্টির মানুষের সুখে দুঃখে আপনারা আজকে ভাইজন ভবিষ্যৎ ভাইয়া যাইব আমি আজকে খাটাংটা বা প্রত্যেক মানুষ কিন্তু সব ধরনের মানুষ থাকবে না নিশ্চয় আসুন আমি রেজাউল এইবার 2021 ক্যান্ডিডেট নাই প্রার্থী নাই কোথাকানো কইছি না পয়লাবার সাংবাদিক বুকুর হয়ে যায় যে 21 আমি মানে নির্বাচন খেলতাম না 21 আমরা দল থেকে আমরা পরিবারের তরফ থেকে আমরা প্রার্থী দিমু কম সময়ের ভিতরে দিমু যাতে যমুনা সমষ্টি খান এআইডিএফের দল থেকে কবল থেকে আমরা উদ্ধার করিয়া এই গরিব মানুষগুলো যারা খেল খেলাইরা তারা যেটা খেল খেলাইরা আমি দেখছি আমি ত্যাগ স্বীকার করলে এরা জলদি খেলানি যাইব আর নাইলে সাংবাদিক আগুন লাগে আর বরপেটার বাক্ত এমএলএ আইতে না এমপি আইতে যমুনা করে এমএলএ কেন হলো ওই আগর বক্তা কইয়া গেছুন এমএলএ দরমহা 1,10,000 টাকা দুবাই বুয়ে খাইবে লাগি না যমুনামগর মানুষের এই যে বিপদ আপদ আইয়ালে বানপানি আইয়ালে ফ্লাড আইয়ালে লকডাউনের সময় আপদ বিপদের সময় এনআরসির সময় বিপদের সময় মানুষে এমএলএ পায় না ওইগুলো নিজে আপনার খেয়াল রাখবা আমি সবার কাছে শুক্রিয়া জানাই আর ধন্যবাদ জানাই আর ইনশাল্লাহ আগন্তক দিনও আমরা বাধা প্রার্থী নাম ঘোষণা হইব খবর পাইবা কিন্তু এক কথা ক্লিয়ার থাকুন আমি প্রার্থী না ক্যান্ডিডেট না কিন্তু এর বাদে আমি আইসি আর ইনশাল্লাহ আবার আইমু বারম্বার আইমু আর এই সাংবাদিক অঞ্চল যমুনা সমষ্টির প্রত্যেকটা গ্রামের লোকে আমার মানে আত্মার সম্পর্ক হয়ে গেছে রক্ত সম্পর্ক হয়ে গেছে যমুনা যারা মানুষ যদি সারা নাম করতে পাই বেশ সাদা মানুষ আমি চিনি চিন্তা নেই ভাই বেশ সাদা মানুষ মাঝে আমি চিনি যমুনা সমষ্টি এগুলো কোনো ওয়ার্ড নাই এগুলো কোনো গাঁও নাই যে গাঁওর মানুষের রেজাউলে চিনে রেজাউলে এই গাঁওরে চিনে না কোনো গাঁও যমুনা সমষ্টিত নাই যাই হোক আমি সবার কাছে ওটা বিনম্র অনুরোধ রাখি আর আগন্তক দিনও আমরা সবাই মিলিয়ে পরিবর্তন জোয়ারটা লাগে পরিবর্তন আনতে লাগে ওখান কইয়া আর যে ভাই আমরা শ্রী কিনা প্রসঞ্জিৎ চন্দ্র শীল বাকি রয়েছে আমি কালকে 5 চন্দ্র ঘোষণা করে গেছিলাম এর নাম আমরা জানা আসছিল না কালকে 5 চন্দ্র হিসেবে আমরা ব্যবস্থা করে আসলাম বাকি প্রসঞ্জিৎ চন্দ্র শীলবাবুরে আমরা আগামী কালকের ভিতরে এটা ব্যবস্থা করে দিয়ার ওখান কইয়া সবার কাছ থেকে দুয়ার বুঝাই সাক্ষের মরম সন্দী সাহর লাগে খাস করে মরম সন্দী সাহর এই সাংবাদিক অঞ্চলের লাগে সাংবাদিক অঞ্চলের মাঞ্চল লোকে যেটা সম্পর্ক নিজে হুলু দেখিয়ে আসলাম হাসনা উদা মুরব্বী সভা এই সম্পর্কটা দেখিয়ে আসলাম খাস করে তার লাগে দুয়ার আসতা তার লাগে দুয়ার আপিল রাখিয়া আর দান আজকে আমরা যেটা দান অনুদান দিয়ার এটা রাজনৈতিকভাবে না নিয়া আমরা মরম সন্দী সাহর মানে মরম চৌধুরী সাহর দুয়ার মাহফিলাত লাগিয়া সারা কাজ করে দোয়া করতে বলে আমি আশা আছে রাফা করবো ইনশাল্লাহ বাদ বাকি হইল গিয়া এবার আমি প্রার্থী নাই ক্যান্ডিডেট নাই এখানে খাটাং আমরা 4 ভাই আছি মরম চৌধুরী সাহর 4 জন ছেলে আসুন 4 ছেলের মাঝে আসুন ইনশাআল্লাহ কম সময়ের ভিতরে আপনারা সামনে ইনায়াত রাগে কইরা না বরপেটার এমপি তাই নো ফাইনাল ক্যান্ডিডেট হইতে পারেন হ্যাঁ তার একটু বেকার হয়ে গেছে তাই ক্যান্ডিডেট হইতে পারেন গতিকে আমরা এবার হয়তো 4 ভাইয়ের মাঝে এক পাই আইয়ার পাই কিন্তু কি বই না ক্লিয়ার মাত 4 ভাইয়ের মাঝে এক ভাই খাটাং গাইরা কোনটাকে আমরা মিডিয়ার ভাই হলে ভাইজান সবাই নামি 4 ভাই আমরা 4 ভাইজান আছি তো 4 ভাইজানের মাঝে এক ভাইজান ইনশাআল্লাহ কম সময় দিতে আপনারা পাইবা ওখানে সবার কাছে কইয়া আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ রেজাউল করিম চৌধুরী সাহেব আপনাদেরকে
কেউ ভাষণ শুনিলে এইটো আমাৰ কোনো ৰাজনৈতিক মিটিং নহয়। যোৱাকালি আমাৰ চাংমাজিৰ মই পিছত কম, গতিকে এতিয়া আপোনালোকৰ সন্মুখত দুহাৰ কথা রাখিবলৈ মই প্রধানমন্ত্রী সাহেবক অনুরোধ করি। নমস্কার। আজকে আমরা গতকাল ৩০ মিনিটের সাংবাদিক বাজারও দুর্ঘটনাগ্রস্ত আকস্মিক যেটা অগ্নিসংযোগ হয়েছে আর ওয়ার পরে এখানে অতি কম সময়ের মধ্যে আমরা সবসময় সমাজের মধ্যে জড়িত থাকা আমাদের জনগণ সরকার সাহেব তাই না হিসেবে আমরা অনুপ্রাণিত করছি এই দুর্যোগগ্রস্ত যারা ব্যক্তি আসলা দোকানদাররা আসলা এরা সহানুভূতি প্রদান করছে লগে দিয়া কারণ ছোট ভাই তাই না আইসন তাই নিয়ে আমরা উৎসাহিত অনুপ্রাণিত করছি যার লাগে আমি এটা কোনো রাজনৈতিক বক্তব্য না রাজনৈতিক সভাও নাই তাই তাই অতটা কষ্ট বিশেষ করে আমরা সাংবাদিক লাগে সাংবাদিক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা লাগে দেখান করছে সহানুভূতি তাই জানাইছে লোকে যে তারা আর্থিকভাবে একটা সহায় দিচ্ছে যেটা নাকি আমরা একবারে ফোন করলেও পারি না আমরা লাগে যথেষ্ট সহায় হয়েছে আমরা সাংবাদিকের জন্য এরা লাগে একটা সহায় হয়েছে তার লাগে আমি সাংবাদিক আমরা এই সাংবাদিক আসি সমূহ রাজ্য হয়ে আমি আলাদা রেজাল্ট করি সরকার সাহেবের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাইছি আমরা সত্যতার সেবা সহায়তা ভালো লাগিয়া ওখানে গেছি।